আজকে তাহলে আমরা ক্লাস 8-এর নিজে করির কোষে দেখির 1-2-এর দিকের অঙ্কগুলোর দিকে করার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল, ওকে? ট্রায়াঙ্গেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y + 2 সেন্টিমিটার। তাহলে তার পরিসীমা কত? সমবাহু মানে কি? সমবাহু মানে প্রত্যেকটা যে বাহু রয়েছে সেগুলো হচ্ছে একই মাপের, যদিও এখানে পিকচারে হয়নি তাও, ওকে? তো তাহলে আমরা কি করব, লিখব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? 4y + 2 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হবে? যেগুলোর সমান হয়, সমান মানে তিনটে বাহু সমান, যেমন আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রে করতাম, 4টে বাহু সমান, তাহলে তার পরিসীমা কী হতো? 4 × বাহুর দৈর্ঘ্য। তো এখানেও 3টে বাহু রয়েছে, 3টে বাহুর মাপ সমান, তাহলে 3 × বাহুর দৈর্ঘ্য, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। 3 × 4y + 2 এত সেন্টিমিটার। এখানে আমরা বর্গ সেন্টিমিটার কেন লিখবো না? কারণ এটা পরিসীমা, ক্ষেত্রফল নয়। তাহলে 3কে দিয়ে এখানে একবার গুণ করবো, তারপর এখানে 3 × 4 = 12y + 3 × 2 = 6। আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার, প্রস্থ এত সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য × প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেটাই লিখব। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখব আগে 8x + 3y সেন্টিমিটার। তাহলে প্রস্থ কত? 8x - 3y সেন্টিমিটার হলো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 8x + 3y × 8x - 3y। এখানে আমরা কি লিখব? বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? এবার এখানে একটা ট্রিক্স আমরা ক্লাস 7-এ দেখেছিলাম, a + b × a - b করলে হয় a² - b²। এটাতে তাহলে আমাদের কি করতে হয়? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা করতে হয় না, আমরা সহজে করে নিতে পারি। তো আমরা এখানে এইটা দিয়েই করব। দেখো এখানে a এর মান কি আছে? 8x, এর মান কি আছে? 8x, b এর মান কি আছে? 3y, b এর মান কি আছে? 3y। এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা দেখতে পুরো a + b × a - b, তার মানে আমাদের a² - b² আমরা লিখতে পারি। তাহলে আমাদের অঙ্ক শর্ট করার জন্য আমরা এটা লিখতেই পারি 8x² - 3y এর স্কোয়ার, 8 × 8 = 64, x², 3 থেকে 9। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 64x² - 9y²। এবার পরের অঙ্ক, এর সাথে এর যোগ করলে কি হয়? প্রথমে আমরা ব্র্যাকেট থেকে আগে এটাকে সরাবো, x² 2y² প্লাস, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। তাহলে আমরা আর প্লাস লিখবো না, 8x²। এবার প্লাসের সাথে প্লাস, প্লাস 6x², প্লাসের সাথে প্লাস zx²। আর কিছু চেঞ্জেস হওয়ার নেই। x² কতগুলো আছে দেখতে হবে, x²গুলোকে একসাথে নিয়ে আসবো। তারপর y² z², 6x² আর এই একটার যে x² আছে সেটা করলে হয়ে যাবে 7x² - 8x² প্লাস 2y² প্লাস z²। এটা বড়, এটা ছোট, তাহলে বড়োর আগে যে সাইনটা রয়েছে সেটা লিখবো। 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1, 1 লিখি না আমরা, x² প্লাস 2y² প্লাস z²।